আসসালামু আলাইকুম। আজ যে বিষয়ে কথা বলবো, যা হয়তো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কিছু তান্ত্রিক, কবিরাজ, হুজুর আছে যারা অনলাইনে তদবির করে থাকে। যেরকম মানুষকে বিশ্বাস করানোর জন্য ওদের নিজেদের লোকদেরকে ক্যামেরার সামনে দাঁড় করাইয়া দেয়। যেরকম কেউ আইসা ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিতেছে, একটা মহিলা আইসা বলতেছে যে আমি ইয়ের দ্বারায় আমার স্বামী আমার অবাধ্য ছিল, সে এখন আমার কথা মতো চলে। কিংবা কেউ বলতেছে যে আমার স্বামী বাহিরে আছে দীর্ঘদিন ধরে, আমার সাথে যোগাযোগ ছিল না, এর কাছেন থেকে তদবির নেওয়ার পর এখন আমার স্বামী আমার সাথে কথাবার্তা বলতেছে। এইভাবে ওরা মানুষদেরকে বিশ্বাস করানোর জন্য নানান পদের নাটকীয় ভঙ্গি দেখায়। এখন আপনাদের কাছে প্রশ্ন রইল, যদি কোনো লোক কারো কাছেন থেকে এই ধরনের তদবির নেয়, সে কখনো তার পার্সোনাল বিষয়ে ক্যামেরার সামনে এসে কখনো সে বলতে পারে না। শুধুমাত্র টাকা দিয়ে ওদের নিজেদের লোক এইভাবে সাজিয়ে ওরা মানুষকে বিশ্বাস করানোর জন্য, অন্য একটা লোক পাওয়ার জন্য এই ধরনের ভিডিও বানায় থাকে। আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা আমাকে দিয়ে তদবির করান। আসলে আমি অনলাইনে কোনো তদবির করি না। আমি অনলাইনে শুধুমাত্র প্রচার করি। আমি হয়তো যাদেরকে আমার দ্বারায় যারা উপকার পাইছেন, আমি কখনো তাদেরকে বলি না যে আমার একটা ভিডিওতে আপনারা সাক্ষাৎকার দেন। কারণ কোনো দিন তারা পার্সোনাল বিষয়ে কোনো দিন তারা টাকার বিনিময় হইলেও এই ধরনের সাক্ষাৎকার তারা দিবে না। যারা এই ধরনের সাক্ষাৎকার দেয়, যারা এই ধরনের ভিডিও বানায়, ওরা শুধুমাত্র অন্য লোককে বিশ্বাস করানোর জন্য এইসব করে থাকে ওদের নিজেদের লোক দিয়ে। আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি এই ধরনের তদবির নিতে চান, তাহলে আমার ঠিকানায় এসে তদবির নেবেন, আর নইলে আপনার ঠিকানা যাইয়া তদবির করে দিয়ে আসা হবে। এইটা আমার কোনো ব্যবসা না। হয়তো আমি দীর্ঘদিন এই লাইনেই শিক্ষা অর্জন করছিলাম। এখন একটু পাশাপাশি মানুষকে উপকার করার জন্য এই পথটা হয়তো আমি একটু ধরে রাখছি। এখন আপনারা ভালো মন্দ যাচাই করার মতো যথেষ্ট জ্ঞান আপনাদের আছে। আপনারা সত্য মিথ্যা যাচাই করে তারপরে এই ধরনের